বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বৃহস্পতিবার সকাল 11:55 ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর মা খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক। সেই অনুযায়ী সব প্রস্তুতি চলছে। গুলশানের সাংবাদিকদের এসব তথ্য জানান এই দুই সিনিয়র নেতা। আব্দুল আহাদের প্রতিবেদন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টানা 18 বছরের নির্বাসনের পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিমানবন্দর এলাকায় অন্তত 20 লাখ লোকের সমাগম হবে। দলটির সিনিয়র নেতারা জানান, তারেক রহমানের দেশে ফেরার মুহূর্ত হবে ঐতিহাসিক। জাতীয়ভাবে তাকে সংবর্ধনা দিতে বিমানবন্দর ও এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট যেটা এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে 12টাই বলতে পারি আমরা। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয়। মানুষের যে উপস্থিতি যেটা হবে এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে বিকেলে শাহজালাল বিমানবন্দর সরজমিনে পরিদর্শন করে বিএনপির একটি প্রতিনিধি দল। এদিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থীদের প্রশিক্ষণ ও মতবিনিময়ের সময় দলটির স্থায়ী কমিটির সদস্যরা অভিযোগ করেন, একটি চক্র এখনো নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে যাচ্ছে। মানুষের মনোজগতে পরিবর্তন হয়েছে। আগের মতো 8-10টা নির্বাচনের মতো এই নির্বাচন নাই। আগের নির্বাচনগুলো করেছি শত্রুর সামনে ছিল। এখন যে নির্বাচন করব আমার যে প্রতিপক্ষ আমি তো সামনে পাচ্ছি না। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।